ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ সহ আরো দুই একটা কথা বলি, একটু দুরূদ শরীফ পড়েন। কিয়ামতের আগে 10টা আলামত আছে, বড় বড় আলামত। কয়টা? 10টা আলামতের কয়েকটা আমি আজকে বলি, তাহলে আপনাদের কাজে লাগবে। সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়েন। আমার দাদু ভাইয়েরা গো, কিয়ামতের বড় বড় 10টা আলামত, যে আলামতগুলি প্রকাশিত হলেই ধরে নিবেন যে কিয়ামত একেবারে নিকটে চলে আসছে। 10টা আলামত বিভিন্ন হাদিস থেকে আমি পেয়েছি, ধারাবাহিক ওই আলামতগুলি আপনাদের সামনে তুলে ধরি। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, কিয়ামতের আগে একটা আলামত হলো আরবের বাদশারা তাদের বাদশার পরিবারের পক্ষ থেকে কাবা ঘরের দায়িত্ব নিয়ে 3টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ? 3টা গ্রুপ হয়ে যাবে। ওই 3 গ্রুপই কাবা এবং মদিনা মুনাওয়ারার ক্ষমতা নেওয়ার জন্যে পাগল পারা হয়ে যাবে, কিন্তু তাদের 3 জনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ লাভবান হবে না। এই ঘটনাটা যখন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় ঘটবে, তখন ধরে নিবেন কিয়ামত আর বেশি দূরে না, এটা কাছায় আসছে। গত 2-3 বছর আগে শুনছি ঘটনাটা। সৌদি আরবের রাজপরিবারের মাঝে মোটামুটি 3 জন লোক অলরেডি কাবাঘর নিয়ে ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ক্ষমতা, কাবাঘরের চাবির ক্ষমতা, এটা নিয়ে এগুলি আমরা শুনেছি। তাহলে আমরা বুঝে নিলাম যে সময় বেশি নাই, আস্তে আস্তে আগাইতেছে। শোনো ভাই আমার, দিলের কান লাগায় শোনো, কিয়ামতের আগে আরো বড় বড় কয়েকটা ঘটনা ঘটবে। এর মধ্যে আরেকটা হলো ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণের খনি বের হবে। ফুরাত নদী শুকাইতে শুকাইতে নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে। আল্লাহর হাবিব বলেছেন, ফুরাত নদীর নিচ থেকে, তলদেশ থেকে যখন স্বর্ণের খনি বের হবে, তোমরা ওই স্বর্ণের কাছেও যেও না, ওটার ধারেও যাইও না, কারণ ওটা সংগ্রহ করতে যারা যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলি